দেশ স্বাভাবিক হলেই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের ঘোষণা এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন। তাদের সমন্বিত বক্তব্যে উঠে এসেছে যে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পরই চূড়ান্তভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে গত কয়েক মাসের জল্পনা কল্পনা এবং অনিশ্চয়তা এখন কাটতে শুরু করেছে। তারেক রহমান তার সাম্প্রতিক বক্তব্যে জানিয়েছেন, নবম জাতীয় বেতন স্কেল নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। তিনি স্পষ্ট করে বলেছেন, এই বেতন স্কেল কোনোভাবেই বাতিল হয়নি, বরং এটিকে আরও বাস্তবসম্মত ও যুগোপযোগী করে চূড়ান্ত করার কাজ চলছে। তারেক রহমানের মতে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতা উপেক্ষা করে তাড়াহুড়ো করে কোনো বেতন কাঠামো ঘোষণা করলে তা দীর্ঘমেয়াদে টেকসই হবে না। এজন্য পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশ এবং রাষ্ট্রীয় কোষাগারের সক্ষমতা যাচাই করে বেতন স্কেল চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, নতুন কাঠামোতে নিম্ন ও মধ্যম শ্রেণীর চাকরিজীবীরা যেন সর্বাধিক উপকৃত হন, সেদিকে অগ্রাধিকার দেওয়া হবে। বিএনপির ভিত্তি নীতি ও নীতিমালা স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। কোনো কাজ করলে সবাইকে স্বার্থের অনুরূপ বিন্যাস করতে হবে এবং স্বার্থ কোনো কোনো সময় অবহেলায় পড়তে পারে। সেই সময় তাদের বিরুদ্ধে বাল্যবিবাহের অপব্যবহার করা যাবে না, কাট দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেছেন, নির্বাচন পূর্ব সময়ে বা অন্তর্বর্তীকালীন পর্যায়ে হঠাৎ করে এত বড় একটি অর্থনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া তার রাজনৈতিক দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি মনে করেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের পূর্ণ ম্যান্ডেট নিয়ে আসা সরকারের পক্ষেই কেবল এমন বড় ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা যুক্তিসঙ্গত। সে কারণে নির্বাচন শেষে এবং স্থিতিশীল সরকার গঠনের পরপরই নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। এই পদক্ষেপে রাষ্ট্রের অর্থনীতি ও প্রশাসনিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং অনাকাঙ্ক্ষিত মুদ্রাস্ফীতি তৈরি হবে না বলে জানিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে সরকারি কর্মচারীরাও পাবেন সুস্পষ্ট ও নিরাপদ ভবিষ্যৎ পরিকল্পনা। তিনি জোর দিয়ে বলেছেন, এটি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং একটি বাস্তবায়নযোগ্য ও সুপরিকল্পিত রোডম্যাপ। নবম জাতীয় বেতন স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত নানা গুঞ্জন ও অনিশ্চয়তা ছিল। অনেকে বলছিলেন অর্থাভাবে এটি স্থগিত করা হয়েছে, আবার কেউ বলছিলেন পুরোপুরি বাতিল হয়ে যাবে। তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য সেসব ভিত্তিহীন গুঞ্জনের অবসান ঘটিয়েছে। তিনি স্পষ্ট করেছেন, বেতন স্কেল পুনর্বিবেচনা মানেই বাতিল নয়, বরং এটি আরও শক্ত ও মজবুত ভিত্তির ওপর দাঁড় করানোর উদ্যোগ। তার মতে একটি দুর্বল ও ত্রুটিপূর্ণ কাঠামো চালু করে পরে বারবার সংশোধন করার চেয়ে শুরুতেই সময় নিয়ে সঠিক ও নির্ভুল সিদ্ধান্ত নেওয়া অনেক ভালো। এই দৃষ্টিভঙ্গি তার রাজনৈতিক চিন্তার পরিপক্কতার পরিচয় দেয় এবং চাকরিজীবীরা এটিকে অত্যন্ত ইতিবাচক বার্তা হিসেবে গ্রহণ করেছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও বেতন স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, দেশ পুরোপুরি স্বাভাবিক ও স্থিতিশীল হলেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হবে। বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় এবং অর্থনৈতিক চাপের মুখে হঠাৎ করে বড় কোনো পরিবর্তন রাষ্ট্রযন্ত্রে বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে তিনি মনে করেন। প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, দেশ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন বেতন স্কেল কার্যকরের সকল প্রস্তুতি সম্পন্ন থাকবে, যাতে ঘোষণার পর বাস্তবায়নে কোনো বিলম্ব না হয়। এতে প্রশাসনিক ব্যবস্থাপনায় কোনো অস্থিরতা তৈরি হবে না। বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এই বক্তব্য তারেক রহমানের নির্দেশনার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এবং উভয় নেতাই রাষ্ট্রীয় স্থিতিশীলতাকে প্রাধান্য দিচ্ছেন। সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল শুধু মাস শেষে বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি তাদের সামাজিক মর্যাদা, জীবনযাত্রার মান ও ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান বাজার দর, বাসা ভাড়া, সন্তানের শিক্ষা ব্যয় ও চিকিৎসা ব্যয়ের চাপ আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। এই বাস্তবতা মাথায় রেখেই বেতন স্কেল পুনর্গঠনের কথা বলা হচ্ছে। তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট যে তিনি চাকরিজীবীদের এই সংকট গভীরভাবে অনুধাবন করেন। তিনি বিশ্বাস করেন, একটি সন্তুষ্ট ও দুশ্চিন্তামুক্ত প্রশাসনই কার্যকর ও সফল রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি। এ কারণেই বেতন স্কেলের গুণগত মান নিয়ে তিনি কোনো আপোস করতে চান না।
ধারণা করা হচ্ছে নবম বেতন স্কেল চূড়ান্ত হলে গ্রেড কাঠামোতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন যেন সম্মানজনক পর্যায়ে পৌঁছায় এবং তারা যেন দারিদ্র্যসীমার ওপরে উঠতে পারেন, সে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি উচ্চ গ্রেড ও নিম্ন গ্রেডের বেতনের ব্যবধান একটি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার কথাও আলোচনায় রয়েছে। এতে প্রশাসনের ভেতরকার বৈষম্য কমবে এবং কর্মক্ষেত্রে মনোবল বাড়বে। তারেক রহমান এই ভারসাম্য রক্ষার ওপর বিশেষ জোর দিয়েছেন। তিনি চান না রাষ্ট্রের একটি শ্রেণী অতিরিক্ত সুবিধা পাক এবং অন্য শ্রেণী অপ্রতুল সুবিধায় থাকুক। এই মানবিক ও সাম্যবাদী দৃষ্টিভঙ্গি বেতন স্কেল আলোচনাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। নির্বাচন শেষে বেতন স্কেল কার্যকরের ঘোষণাটি রাজনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে বোঝা যায় ভবিষ্যৎ সরকার গঠনের পরিকল্পনায় সরকারি চাকরিজীবীদের বিষয়টি অগ্রাধিকার তালিকায় রয়েছে। এটি কেবল তাৎক্ষণিক জনপ্রিয়তা অর্জনের কৌশল নয়, বরং দীর্ঘমেয়াদী রাষ্ট্রচিন্তার একটি অবিচ্ছেদ্য অংশ। তারেক রহমান মনে করেন অর্থনৈতিক সংস্কার ছাড়া রাজনৈতিক সংস্কার কখনোই টেকসই হয় না, আর বেতন স্কেল বাস্তবায়ন সেই অর্থনৈতিক সংস্কারেরই একটি বড় অংশ। নির্বাচন পরবর্তী সময়ে এটি কার্যকর হলে রাষ্ট্রের আর্থিক পরিকল্পনাও আরও সুসংগঠিত হবে এবং বাজেটে এর প্রতিফলন ঘটানো সহজ হবে। এই বার্তাটি শুধু চাকরিজীবী নয়, সাধারণ জনগণের কাছেও ইতিবাচকভাবে পৌঁছেছে, কারণ এতে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরে আসবে। সব মিলিয়ে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে নতুন করে যে আশার আলো দেখা দিয়েছে তা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বক্তব্যে একটি সমন্বিত ও স্পষ্ট দিক নির্দেশনা ফুটে উঠেছে। নির্বাচন, দেশ স্বাভাবিক হওয়া এবং অর্থনৈতিক স্থিতিশীলতার পরই চূড়ান্ত বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে, যা একটি বিচক্ষণ সিদ্ধান্ত। এতে হঠাৎ কোনো ধাক্কা বা অরাজকতা নয়, বরং একটি সুশৃঙ্খল ও পরিকল্পিত পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এখন অধীর আগ্রহে সেই সময়ের অপেক্ষায় আছেন যখন এই বেতন স্কেল বাস্তবে রূপ নেবে। সাম্প্রতিক বক্তব্যগুলো থেকে এই বার্তা মিলছে যে এই অপেক্ষা আর অনিশ্চয়তার অন্ধকার নয়, বরং একটি সুন্দর আগামীর প্রস্তুতির সময়।